শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় আন্দোলনরত উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা সন্ধ্যায় শাহবাগ মোড়ে নতুন কর্মসূচি ঘোষণাকালে তারা বলেন, দাবি না মানলে অনির্দিষ্টকালের জন্য কর্মসূচি চলমান রাখা হবে। আমরা শুধু শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাই, এটা একমাত্র দাবি। আর ওনার পদত্যাগ কেন চাই? বিকজ দে আর ট্রাইং টু ইউজ আস অ্যাজ এ পলিটিক্যাল স্টেটমেন্ট। মূলত তাদের সাথে আপোষে এবং জনসম্মুখে কথা বলতে চায়। শিক্ষার্থীরা জানান, শিক্ষামন্ত্রীর পদত্যাগের এক দফা দাবি ঘোষণা করে বুধবারের কর্মসূচি শেষ করেছেন তারা। বৃহস্পতিবার সকাল 10টায় শাহবাগ থেকে শুরু হবে তৃতীয় দিনের কর্মসূচি। আমাদের আজকের কর্মসূচিতে এখানে স্থগিত যাবে এবং আমাদের লাস্ট আলটিমেটাম 10টা পর্যন্ত। উনি যদি আমাদের দাবি না মানে তাহলে আমাদের এই কর্মসূচি আরো যতদিন পারে যাবে, যতদিন না পর্যন্ত উনি আমাদের আলটিমেটাম না মানবে। এর আগে বুধবার উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের পূর্ব ঘোষিত কর্মসূচি ছিল লং মার্চ টু সচিবালয়। কর্মসূচি সফল করতে দুপুর নাগাদ রাজধানীর সায়েন্স ল্যাব মোড়ে জড়ো হন শতাধিক আন্দোলনকারী। সড়ক অবরোধ করে ঘণ্টাখানেক বিক্ষোভ করেন তারা। আমরা তাদের মতো অটোপাস চাই না, এটা আমাদের সবথেকে বড় ভুল। আমরা পড়ছি, আমরা চাইতেছি সুষ্ঠুভাবে পরীক্ষা দিতে, কিন্তু এটাকে ওনারা উল্টাপাল্টা ভাবে এটাকে বাই করতেছে কি আমরা কি অটোপাস চাইতেছি। আমাদের পরীক্ষা 2 দিন পিছানো লাগবে, আমরা শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাই, এটা হচ্ছে আমাদের দাবি। কিছু পরে সচিবালয় অভিমুখে লং মার্চ শুরু করেন তারা। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা দিয়ে পায়ে হেঁটে শিক্ষা ভবন মোড়ে এলে প্রথম কোনো পুলিশি বাধার সম্মুখীন হন আন্দোলনকারীরা। সেখানে আগে থেকেই পুলিশের কয়েক স্তরের ব্যারিকেড বসানো ছিল, প্রস্তুত ছিল জলকামান। কয়েক দফা চেষ্টা করেও পুলিশের প্রতিবন্ধকতা উপেক্ষা করতে ব্যর্থ হন আন্দোলনকারী শিক্ষার্থীরা। পরে শিক্ষা ভবন মোড়েই অবস্থান করে বিক্ষোভ প্রদর্শন করেন তারা। বিকেল 5:30টায় শিক্ষা ভবন ছেড়ে শাহবাগে গিয়ে অবস্থান নেয় আন্দোলনকারীরা। একটা মিটিং এ বলছে যে শুধু কুমিল্লা বোর্ড এন্ড আদার যে বোর্ডগুলো তারা সুস্থভাবে পরীক্ষা দিচ্ছে, এটা আমরা কোনোভাবে মেনে নিতে পারতেছি না। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা উন্নয়ন হওয়া জরুরি, তারপর যাই সে পরীক্ষার উন্নয়ন করক বা পরীক্ষার সিস্টেমটা চেঞ্জ করক। এর আগে দুপুরে একই দাবিতে রাজধানীর উত্তরায় সড়ক বন্ধ করে বিক্ষোভ করেন উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থীরা। এতে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। সৃষ্টি হয় কয়েক কিলোমিটার যানজট। চরম ভোগান্তিতে পড়েন চলাচলকারী সাধারণ মানুষ। কামরুল হাসান, জনি, এখন, ঢাকা।